দেশের সাম্প্রতিক ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগও করেন বিএনপি নেতারা। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। শুক্রবার উত্তরার দিয়াবাড়িতে নিহত আনিকার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই দিন তুরাগ থানার নয়ানগরে নিহত সাদিয়ার পরিবারে খোঁজ নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আর নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সমবেদনা জানান শোকাহত পরিবারকে। এ সময় সরকারের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করেন তারা। বলেন, নির্বাচন বিলম্বিত হলে প্রশ্নের মুখে পড়বে সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার যদি সত্যিকার অর্থে অ্যাসার্ট করতে সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা দেখা দেবে। এই গত কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে, পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। যত ইলেকশন দেরি হবে তত ঘোলা পানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। এই পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আসেন সবাই একসাথে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, দেশের মানুষের পাশে দাঁড়াই, গণতন্ত্র ফিরিয়ে আনি, সেই লক্ষ্যে সবাই কাজ করি। একই দিন তুরাগ এলাকায় নিহত নাজিয়া ও নাফির পরিবারকে সমবেদনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করার আহ্বান জানান তিনি। পরিবারের বাবা মা সবাইকে আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার জন্য। এদিকে দুর্ঘটনার শিকার বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে স্বজনহারা পরিবারের প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দেন তিনি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।